নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের যোগ কর্মসু কৌশলম নামক পদ্যাংশটি নিয়ে। এই পদ্যাংশের টেক্সট আলোচনায় আজ তৃতীয় দিনের ক্লাস। এর আগে আমি তোমাদের দুদিনে দুটো শ্লোক আলোচনা করে দিয়েছি। প্রথম শ্লোক আলোচনা করে দিয়েছিলাম যেখানে বলা হয়েছিল কি, যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে স্মরণ করে তাকে মিথ্যাচারী বলা হয়। দ্বিতীয় শ্লোক কি বলল না, কর্ম উৎপন্ন হয়েছে কোথা থেকে? ব্রহ্ম, বেদ বা ব্রহ্ম থেকে। আর সে বেদ বা ব্রহ্ম উৎপন্ন হয়েছে অক্ষর থেকে, অক্ষর অর্থাৎ অপরিবর্তনীয় পরমাত্মা থেকে। আর সেই ব্রহ্ম সর্বব্যাপী, নিত্য, তাই চিরকাল যজ্ঞে প্রতিষ্ঠিত থাকে। এই দুটো শ্লোক থেকে আমি তোমাদের শব্দার্থ সহ বাংলা অনুবাদ, ব্যাখ্যা, তাৎপর্য সহ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। আজ আলোচনা করব তৃতীয় শ্লোক। কি বলছে মূল পাঠ? ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নং ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। কি বললো? ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। কি বলছে বাংলা অনুবাদ? বলছে যিনি ব্রহ্মরূপ অর্পণ, ব্রহ্মরূপ আহুতি, ব্রহ্মরূপ যজ্ঞ অগ্নিতে ব্রহ্মরূপ দ্বারা আহুতি প্রদান করেন, সেই ব্রহ্মকর্মে একাগ্রচিত্ত সাধকের গন্তব্যও ব্রহ্মই। বলছে যিনি ব্রহ্মরূপ অর্পণ, ব্রহ্মরূপ আহুতি, ব্রহ্মরূপ যজ্ঞ অগ্নিতে ব্রহ্মরূপ দ্বারা আহুতি প্রদান করেন, সেই ব্রহ্মকর্মে একাগ্রচিত্ত সাধকের গন্তব্যও ব্রহ্মই। উৎস কোথা থেকে নেওয়া হয়েছে না, আলোচ্য শ্লোকটি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত শ্রীমদ্ ভগবদ গীতা এর ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ এর ২৪তম শ্লোক। শব্দার্থ কি বলছে না, ব্রহ্ম, ব্রহ্ম বলতে অর্থাৎ পরমাত্মা বা ব্রহ্মকে বোঝানো হচ্ছে। অর্পণম অর্থাৎ উৎসর্গ, হবি, হবি অর্থাৎ আহুতি, অগ্নৌ মানে অগ্নিতে, হুতম মানে আহুতি দেওয়া হয়েছে, গন্তব্যম মানে প্রাপ্তব্য, যে লক্ষ্যে পৌঁছতে হবে এরকম কিছু, সমাধিনা একাগ্রচিত্ত সাধনায়, কর্ম মানে কাজ, ব্রহ্মকর্ম মানে ব্রহ্মরূপ কর্ম, ব্রহ্মকর্ম অর্থাৎ ব্রহ্মরূপ কর্ম। তাহলে কি বললো শ্লোকটাতে? বলছে না, ব্রহ্মরূপ, যিনি ব্রহ্মরূপ অর্পণ, ব্রহ্মরূপ দ্বারা আহুতি প্রদান করেন, সেই ব্রহ্মকর্মে একাগ্রচিত্ত সাধকের গন্তব্যও ব্রহ্মই। ব্যাখ্যা কি বলছে? এই শ্লোকে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির যজ্ঞ ভাব ব্যাখ্যা করা হয়েছে। তোমরা শ্লোকটার অর্থ শুনেই বুঝতে পেরেছো যে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ ব্রহ্ম, যে ব্রহ্ম আমাদের উপলব্ধি করতে হয়, যে ব্রহ্মকে আমরা দেখতে পাই না, উপলব্ধি করতে হয়, সেই ব্রহ্ম হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির জগতে অবস্থিত। সেই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির যজ্ঞ ভাব ব্যাখ্যা করা হয়েছে এই আলোচ্য শ্লোকে, যেখানে সমস্ত উপাদানই ঈশ্বর ভাবাপন্ন, যেখানে সমস্ত উপাদানকে ঈশ্বর রূপে কল্পনা করা হয়েছে, ঈশ্বর মনে করা হয়েছে। যেমন উদাহরণ কি বলছে, ধরা যাক একজন গৃহস্থ ভক্ত ভোরে উঠে নিজ হাতে খাবার রান্না করে দরিদ্রকে অন্ন দান করলেন। যদি তিনি মনে করেন এই খাবার ব্রহ্ম, তাহলে যিনি গ্রহণ করেছেন তিনি ব্রহ্ম, আমি যিনি দিচ্ছি সেও ব্রহ্ম, এই ক্রিয়া ব্রহ্মরূপ যজ্ঞ। তাহলে বলছে যে যদি তিনি খাবার রান্না করে দরিদ্রকে অন্নদান করেন, তাহলে তিনি যদি মনে করেন, তিনি যেরকম মনে করেন সেরকম, তার উপর নির্ভর করে কি খাবার ব্রহ্ম, যিনি গ্রহণ করছেন তিনিও ব্রহ্ম, যিনি দিচ্ছেন সেও ব্রহ্ম,
আর এই যে কাজটা, এই দরিদ্রকে অন্ন দান করা, এই কাজটাও ব্রহ্ম। তাহলে সেটি নিঃস্বার্থভাবে ব্রহ্মের উদ্দেশ্যে সম্পন্ন আধ্যাত্মিক কর্ম অর্থাৎ ব্রহ্মকর্ম হয়ে ওঠে। নিঃস্বার্থভাবে, কারণ সে দরিদ্রকে অন্ন দান করছে নিঃস্বার্থভাবে, তাহলে নিঃস্বার্থভাবে ব্রহ্মের উদ্দেশ্যে সম্পন্ন। ব্রহ্ম মানে যিনি গ্রহণ করছেন তিনি ব্রহ্ম, তার উদ্দেশ্যে সম্পন্ন আধ্যাত্মিক কর্ম, অর্থাৎ যেহেতু অনাসক্তভাবে দিচ্ছে তাই আধ্যাত্মিক কর্ম, তাই কর্মটা হয়ে যাচ্ছে কি ব্রহ্মকর্ম। আশা করি বুঝতে পেরেছো। তাৎপর্য কি বলছে না, গীতার অন্যতম অসাধারণ দার্শনিক শ্লোক এটি, যা কর্মকে পরমার্থ এর সঙ্গে যুক্ত করে, যা কর্মকে পরমার্থর সঙ্গে যুক্ত করে। যখন কর্ম করা হয় নিঃস্বার্থভাবে ঈশ্বরকে উদ্দেশ্য করে, তখন সে কর্ম যজ্ঞ স্বরূপ হয়ে ওঠে। বলছে কি, যখন কর্ম করা হয় নিঃস্বার্থভাবে ঈশ্বরকে উদ্দেশ্য করে, তখন সে কর্ম যজ্ঞ স্বরূপ হয়ে ওঠে। এই দর্শন বলে সবই ব্রহ্ম যদি দৃষ্টিভঙ্গি শুদ্ধ হয়। সবকিছুই ব্রহ্ম বলে কল্পনা করা যায় যদি দৃষ্টিভঙ্গি শুদ্ধ হয়। এই যে দরিদ্রকে অন্নদান করা, সে দরিদ্রকে অন্নদান করে যদি নিঃস্বার্থ হবে, তাহলে সে ব্রহ্মকে দান করছে, খাওয়ারটাও ব্রহ্ম, যাকে দান করছে সেও ব্রহ্ম, অর্থাৎ নিঃস্বার্থ ভাবে যেহেতু দান করছে, তাই বলছে নিঃস্বার্থ ভাবে দান করলে, ঈশ্বরের উদ্দেশ্যে দান করলে সেই কাজটা যজ্ঞরূপ হয়ে ওঠে। আমরা জানি যজ্ঞ করা হয় কিসের জন্য? নিঃস্বার্থ ভাবে কর্মফল ভোগ করার জন্য। এই দর্শন বলে সবই ব্রহ্ম যদি দৃষ্টিভঙ্গি শুদ্ধ হয়। বলছে দৃষ্টিভঙ্গি যদি শুদ্ধ হয় সবকিছুই ব্রহ্ম। এটি আধ্যাত্মিক কর্মযোগের মূল মন্ত্র। তাহলে কি বলছে, আমি তৃতীয় শ্লোকটি আবার একবার বলছি। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ, বলছি কি তাহলে ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। আবার বলছি, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। অর্থাৎ যিনি ব্রহ্মরূপ অর্পণ, ব্রহ্মার্পণং অর্থাৎ যিনি ব্রহ্মরূপ অর্পণ, ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ অর্থাৎ ব্রহ্ম হবির ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মরূপ আহুতি, হবির ব্রহ্মাগ্নৌ অর্থাৎ ব্রহ্মানুহুতম অর্থাৎ যজ্ঞরূপ, ব্রহ্মরূপ যজ্ঞ অগ্নিতে ব্রহ্মরূপ দ্বারা আহুতি প্রদান করেন। ব্রহ্মৈব তেন গন্তব্যম, সেই ব্রহ্মকর্মে একাগ্রচিত্ত সাধকের গন্তব্যও ব্রহ্মই, গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা, অর্থাৎ ব্রহ্মকর্মে একাগ্রচিত্ত সাধকের গন্তব্যও সেই ব্রহ্মই। উৎস কথা ৪র্থ অধ্যায় জ্ঞানযোগের ২৪তম শ্লোক। তাহলে শব্দার্থ বলছে ব্রহ্ম মানে পরমাত্মা, অর্পণম অর্থাৎ উৎসর্গ, হবি আহুতি, অগ্নৌ অগ্নিতে, হুতম মানে আহুতি দেওয়া হয়েছে, গন্তব্য মানে প্রাপ্তব্য, সমাধিনা একাগ্রচিত্ত সাধনায়, কর্ম মানে কাজ, ব্রহ্মকর্ম অর্থাৎ ব্রহ্মরূপ কর্ম। শ্লোকটি আধ্যাত্মিক ব্যাখ্যাতে রয়েছে, অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায় এই শ্লোকটিতে। অর্থাৎ এখানে সমস্ত কিছুকে জগতের ব্রহ্ম বলে কল্পনা করা হয়েছে। যখন কেউ নিঃস্বার্থভাবে কোনো কাজ করে, তখন তার ক্রিয়াটাও হয় আধ্যাত্মিক কর্ম অর্থাৎ ব্রহ্মকর্ম। এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি কয়েকটা। ব্রহ্মার্পণং শব্দের অর্থ কি? না, ব্রহ্মরূপ অর্পণ। তারপর বলছে হবি মানে কি? হবি মানে আহুতি। ব্রহ্মাগ্নৌ বলতে বোঝায় কি? না, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মরূপ অগ্নি। হুতম, হুতম শব্দের অর্থ আহুতি দেওয়া হয়েছে। ব্রহ্মৈব তেন গন্তব্যম, এখানে গন্তব্য কি? এখানে গন্তব্য হচ্ছে ব্রহ্ম বা পরমাত্মা। ব্রহ্ম কর্ম সমাধিনা মানে কি? না, ব্রহ্মকর্মে একাগ্রচিত্ত ব্যক্তি। এই শ্লোকটি কর্মযোগের কোন দিকটি বোঝায়? না, এই শ্লোকটি কর্মযোগের ব্রহ্ম ভাবনাময় কর্মের দিক বোঝায়। সবকিছুকে ব্রহ্মরূপে দেখা কিসের ইঙ্গিত? না, অদ্বৈত দৃষ্টিভঙ্গির ইঙ্গিত। কাকে ব্রহ্মকর্ম বলা হয়েছে? না, আধ্যাত্মিক ভাবে সম্পন্ন কর্মকে ব্রহ্মকর্ম বলা হয়েছে। এই শ্লোকটি আমাদের কি শেখায়? না, সকল কর্ম ব্রহ্ম রূপে করো, সমস্ত কর্ম ব্রহ্ম রূপে করবো, সমস্ত কাজকে ব্রহ্ম জ্ঞান রূপে করতে বলছে। ব্রহ্মরূপ দৃষ্টিভঙ্গি কখন হয়? না, যখন ভক্তি থাকে। সমাধিনা শব্দের অর্থ কি? না, একাগ্র চিত্তে। ব্রহ্মরূপ দৃষ্টিভঙ্গি কোন শাস্ত্রে ব্যাখ্যা আছে? না, উপরের সমস্ত উত্তর অর্থাৎ রামায়ণ, গীতা, উপনিষদ সবকিছুতেই ব্যাখ্যা রয়েছে।
এই শ্লোকটি কাকে অনুপ্রাণিত করে? নিষ্কাম কর্মীদের অনুপ্রাণিত করে। ব্রহ্মৈব তেন গন্তব্যম, তেন মানে কে? না তেন মানে এখানে ব্রহ্মকর্মে স্থিত। এই শ্লোক অনুসারে ব্রহ্মকে কিভাবে উপলব্ধি করা উচিত? না কর্মের প্রতিটি দিকেই ব্রহ্মকে উপলব্ধি করা উচিত। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, এই বাক্যে কতগুলি ব্রহ্ম শব্দ ব্যবহৃত হয়েছে? না এই বাক্যে 3 বার ব্রহ্ম শব্দ ব্যবহার করা হয়েছে। এই শ্লোক অনুযায়ী তিনি ব্রহ্মকর্মে একাগ্র হন, তার গন্তব্য কি? স্বর্গলোকে যাওয়া বা মর্ত্যলোকের থেকে যাওয়া, কর্মফলে পুণ্যজন্ম বা ব্রহ্মলাভ বা মোক্ষলাভ অর্থাৎ ব্রহ্মলাভ। এই হচ্ছে তোমাদের 18টা এমসিকিউ প্রশ্ন উত্তর তৃতীয় শ্লোক থেকে। আশা করি প্রত্যেকে আজকের এই তৃতীয় শ্লোকটা বুঝতে পেরেছো। একটু শ্লোকটা কষ্ট আছে, কারণ যেহেতু শ্লোকটাতে ব্রহ্মের কথা বলা হয়েছে। এক কথায় মনে রাখবে, এই শ্লোকে বলা হয়েছে জগতের সমস্ত কিছুকেই ব্রহ্মরূপে কল্পনা করার কথা বলা হয়েছে। তো ব্রহ্মরূপ অর্পণ, ব্রহ্মরূপ আহুতি, ব্রহ্মরূপ যজ্ঞ অগ্নি, ব্রহ্মরূপ আহুতি প্রদান, অর্থাৎ ব্রহ্মকর্মে একাগ্রচিত্ত সাধকের গন্তব্যই ব্রহ্ম। অর্থাৎ নিঃস্বার্থভাবে অনাসক্তভাবে যখন তুমি কোনো কাজ করবে, তোমার সেই কাজটা আধ্যাত্মিক কর্ম, সেই আধ্যাত্মিক কর্ম অর্থাৎ ব্রহ্মতুল্য সেই কাজটা, সেই কাজটাও ব্রহ্মময় হয়ে যাচ্ছে। এই শ্লোকের মূল বক্তব্য হচ্ছে এই ব্রহ্ম চিন্তা, অর্থাৎ ব্রহ্মর কথা বলা হয়েছে এই শ্লোকে। আশা করি প্রত্যেকের শ্লোকটা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের এই যে শ্লোকটা আলোচনা করলাম, এর পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পাঠিয়ে দিচ্ছি।